নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর বাঁশ ও কাঠ দিয়ে চালু করা হয়েছে অস্থায়ী ব্রিজ। যাত্রীদের জন্য বিনামূল্যে ও যানবাহনের জন্য নামমাত্র টোল আদায় করা হয়। অস্থায়ী এই ব্রিজ নির্মাণে আনুমানিক 15 লাখ টাকা খরচ হয়েছে। অর্থায়ন করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কোনো স্থায়ী ব্রিজ না থাকায় উপজেলার দুটি ইউনিয়ন ও পৌরসভার মানুষ বছরের 6 মাসের বেশি সময় সোমেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হয়। আবার শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে পারাপারে বাড়ে দুর্ভোগ। শিবগঞ্জ এবং দুর্গাপুর দুই পারের অধিবাসীদের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে নৌকা দিয়ে যাতায়াত করে। অনেক সময় নৌকা দুর্ঘটনা হয়, নৌকা ডুবে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা পারাপার হয়, পরীক্ষা থেকে সময় মতো তারা পার হয়ে যেতে পারে না এবং প্রতিদিন হাজার হাজার মানুষ মোটরসাইকেল, অটো রিক্সা সহ বহু যানবাহনের রাস্তা দিয়ে যাতায়াত করে। নৌকা দিয়ে এগুলো পারাপারে খুবই অসুবিধা হয়। সব টাকা উঠবে ব্রিজের খরচ বাদে ওনার একটা নির্দেশনা দিয়েছেন, যারা ব্রিজ উদ্বোধন করছেন, পরিকল্পনা করে তৈরি করছেন। কারণে এই দুর্গাপুর থানার সকল মসজিদ মাদ্রাসা দান করা হবে। এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করে। এই এমত অবস্থায় এখানে একটি কোনো ব্রিজ নেই। বিগত দিনে এখানে কাঠের ব্রিজ তৈরি করে আওয়ামী লীগ এবং তখনকার যারা সরকার দল, আওয়ামী লীগ সরকার, তারা তাদের বাহিনী নিয়ে এখান থেকে মানুষের কাছ থেকে জোর করে অতিরিক্ত টাকা আদায় করত এবং এই কাঠের ব্রিজ তৈরি করে তারা এখানে একটা চাঁদাবাজি তৈরি করেছিল। কয়েক বছর ইজারার মাধ্যমে নদীর ওপর কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। চলতি বছর চৈতাটি, বিরিশিরি ও শিবগঞ্জ অংশে বিএনপি নেতা কায়সার কামালের অর্থায়নে ও স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 3টি ব্রিজ নির্মাণ করা হয়। সুবিধা হয়েছে। আমরা আগে গেলে বাটালে হারইলে লাগতো 10 টাকা, কথা নেই আধা ঘন্টা 1 ঘন্টা খারো তখন লাগতো, মন খারো তখন লাগতেছে না, তখন আমরা ডাইরেক্ট যাই যেতেছি। তো নৌকা ছিল, নৌকা অপেক্ষা করতে করতে দেরি হয়ে যেত আমাদের সময়। এখন ব্রিজের কারণে দ্রুত যেতে পারি, স্কুলের সময় শেষ হয় না, সময় মতো যেতে পারি। ভালো হয়েছে। আগে কেমন কষ্ট হইতো যাইতে? তো আগে তো অনেক কষ্ট হইতো নৌকার মধ্যে গিয়া, মানে নৌকা অপেক্ষা করতে হতো, এখন অপেক্ষা করতে হয় না। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটকরা এ পথ দিয়ে সাদামাটির পাহাড়, রানীখং, বিজয়পুর সহ আশপাশের পর্যটন এলাকায় ভিড় করেন। ব্রিজ নির্মাণ হওয়ায় সরাসরি যানবাহন নিয়ে ঘুরে দেখার সুবিধা পাবেন পর্যটকরা। আল নোমান শান্তর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, ময়ূফ ইসলাম, কালের কণ্ঠ।